হ্যালো এভরিবডি, আমি ডক্টর তকির চৌধুরী, প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জন অ্যান্ড হেয়ার ট্রান্সপ্লান্ট স্পেশালিস্ট। আজকে আমাদের আস্থেটিক এপিসোডের এক নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। এই এপিসোডে আমরা স্পেশাল গেস্ট নিয়ে হাজির হচ্ছি। আমাদের স্পেশাল গেস্ট যিনি আছেন তিনি মিস্টার রিতম সাহা। নমস্কার, আমার নাম হচ্ছে রিতম স্যার। এস্থেটিক আড্ডায় আমাকে ইনভাইট করা হয়েছে। আমি জানতে পারি কি তকির স্যার আজকে আমার ইন্টারভিউ নেবে। আমি খুব নার্ভাস। এখন আমি ইন্টারভিউতে যাচ্ছি, বাকিটা এসে আবার দেখা হচ্ছে। তার কাছ থেকেই জানবো তার অভিজ্ঞতা, তার এই পুরো হেয়ার ট্রান্সপ্লান্ট জার্নি। তার আপাতত 6 মাস তার সার্জারি হয়েছে। এই 6 মাসের জার্নি তিনি কীভাবে উপভোগ করেছেন, কত কী তার এক্সপিরিয়েন্স হলো না হলো, কতটা কী তার রেজাল্ট হলো, এই সমস্ত ইত্যাদি ডিটেল আজ অ্যাস্থেটিক আড্ডায় আলোচনায় আজকে ডিসকাশন করবো। হ্যালো এভরিবডি, আজকে আমাদের হেয়ার ট্রান্সপ্লান্ট আড্ডায় আমাদের সঙ্গে আছে মিস্টার রিতম সাহা। রিতম সাহা মালদা থেকে এসেছেন। উনার সার্জারি 6 মাস আগে হয়েছিল। সেই সার্জারি আজ পর্যন্ত ওনার কি যে জার্নি সেটা ডিটেলে ওর কাছ থেকেই জানবো। রিতম, তোমার অভিজ্ঞতা সম্বন্ধে একটু বলবে শুরু থেকে শেষ পর্যন্ত, যে তুমি কীভাবে এখানে খোঁজ পেলে, কীভাবে এখানে এলে, একটু যদি বলতে হয়। স্যার, আমি তো প্রথমে নেটের মাধ্যমে পেয়েছিলাম। নেটের মাধ্যমে পেয়ে তকির স্যার আপনার সাথে যোগাযোগ করে এখানকার স্টাফদের সাথে ব্যবহার খুব ভালো লেগে আমি এখানে এসে সন্তুষ্ট হয়ে ট্রান্সপ্লান্ট করিয়েছি। আচ্ছা, তুমি যে এখানে ক্লিনিকে এসে তো ডাক্তারবাবুর সঙ্গে আগে দেখা করেছিলে, তার সঙ্গে অনেকক্ষণ দীর্ঘক্ষণ তোমার আলোচনা হয়েছিল। সেই আলোচনার পরে তোমার কেমন লাগলো যে হ্যাঁ আমি এখানে আমার স্যাটিসফাই, মনের ভেতরে স্যাটিসফাই হলো। তারপরে আমি বাড়ি থেকে আলোচনা করে ট্রান্সপ্লান্টটা করেছি। তোমার ডাক্তারের সঙ্গে আলোচনা করার পর তোমার মনের মধ্যে যে সমস্ত কোয়ারি ছিল এই ট্রান্সপ্লান্ট সম্বন্ধে, কি অনেকে তো জানতে চাই কেমন হবে, কী করে হবে, কোন পদ্ধতিতে হবে, রেজাল্ট কীরকম হবে, তাতে তোমার মনে হয়েছিল যে হ্যাঁ আমি সমস্ত কিছু স্যাটিসফাই ছিলাম। ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে, তোমার কি সার্জনের সঙ্গে তো দেখা করলে, নিশ্চয়ই এসে তুমি সার্জন সম্বন্ধে জানতে চেয়েছিলে। তো সার্জনের যা কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স বা তার রেজাল্ট, পেশেন্টের যা তোমার টেস্টিমোনিয়াল, সেই সমস্ত দেখে তোমার মনে তুমি স্যাটিসফাইড হয়েছিল যে হ্যাঁ আমি কতটা স্যাটিসফ্যাকশন তোমার ছিল যে হ্যাঁ আমি কনফিডেন্টলি এখানে করাতে পারবো? আমার পুরোটাই। আচ্ছা, তারপরে তুমি এখানে এলে অপারেশনের দিন, ঠিক আছে। তো আমাদের সকলের সঙ্গে আলোচনা হলো, যেমন যা হয় আর কি, ম্যানেজারের সঙ্গে দেখা হলো, তোমার বাকি স্টাফদের সঙ্গে দেখা হলো, ঠিক আছে। এই সমস্ত দেখা হওয়ার পরে তোমার নেক্সট স্টেপ হচ্ছে যে সার্জারির জন্য তোমাকে প্রিপেয়ার করা। তো প্রথম থেকে যে সার্জারি প্রিপারেশান, যেমন কনসেন্ট সাইন করা, তারপরে তোমার যে চুল সেভিং করা, সমস্ত ইত্যাদি কিছু বাকি তোমার সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া যে তোমার কি হতে যাচ্ছে না হয়ে যাচ্ছে, সেটা সেই প্রসেসটা তোমাকে কেমন লেগেছিল? সেই প্রসেসটা খুব বেস্ট মনে হয়েছিল যে আমাকে ঠিকঠাক সমস্ত কিছু বুঝিয়ে বলা হচ্ছে, কোনো রকম ভয়ের কোনো কিছু ছিল না, কোনো ভয় ছিল না। একদম ভয় ছাড়াই তুমি ওটিতে গিয়েছিলে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে তোমাকে সমস্ত তুমি ডাক্তার সম্বন্ধে জেনে নিলে, তুমি স্টাফ সম্বন্ধে জেনে নিলে, তোমার প্রিলিমিনারি কাজ সমস্ত কিছু প্রসেসে হয়ে গেল। এটা একটা প্রসেস, তো একটার পর একটা কাজ হতে যায়। নেক্সট স্টেপ হলো তোমাকে সেভিং ফেভিং করিয়ে নিয়ে তোমার হেয়ার লাইন মার্কিং ফার্কিং সমস্ত করে তোমাকে দেখিয়ে দেওয়া হলো। এই হেয়ার লাইন মার্কিং করার পরে তোমার কনসেন্টটা নেওয়া হয় সবারই কাছ থেকে। তা তোমাকে মনে হলো যে হেয়ার লাইন মার্কিং করার পরে যে হ্যাঁ আমার এই সমস্ত কিছু এই অনুযায়ী হবে, আর সেই আমি স্যাটিসফাইড ছিলাম। তোমার কি মনে হয়েছিল তাতে? স্যাটিসফাই ছিলাম। আচ্ছা, সমস্ত কিছু ঠিকঠাক ছিল তাতে? হেয়ার লাইন মার্কিং ফার্কিং সমস্ত একদম ঠিকঠাক ছিল? ওকে। আচ্ছা, এরপরে অপারেশন থিয়েটার তো অনেক কিছু তামঝাম হয়। তো সেখানকার লাইট কেমন, লাইটিং সিস্টেম, বেড কীরকম, সেখানকার এমার্জেন্সি ফ্যাসিলিটিস, ওটি স্টাফ বা যারা আমার যারা অ্যাসিস্ট্যান্ট আছেন তারা কীরকম, তোমাকে মনে হয় কি এরা কোঅর্ডিনেট করে সমস্ত কিছু তোমার সার্জারি একটা ভালোভাবে একটা করেছে? কোনো সময় মনে হয়নি যে এরা ইনএক্সপিরিয়েন্স স্টাফ বা এদের কাজের কেমন হবে না হবে, একটা মনের মধ্যে একটা ভয় ছিল? আপনার উপরে বিশ্বাস ছিল, আপনি তো ছিলেন। হ্যাঁ, এইটাই তোমার কথা যে সার্জন সবসময় তোমার সঙ্গে ছিল কি না ছিল? তো তোমার এই স্টাফগুলো অল অফ দ্য বেস্ট। সার্জনের একটা ভরসা সবসময় তোমার উপরে ছিল যে আর কিছু না হোক সার্জন এখানে আমার সাথেই সবসময় আছে, তাতে একটা কনফিডেন্স ছিল। প্লাস স্টাফদের সম্বন্ধে তোমার কোনো ডাউট ছিল না বা তোমার কোনো অসুবিধা ওখানে হয়নি। তো শুরু থেকে শেষ পর্যন্ত ধরো তোমার সার্জারিটা হয়ে গেল। এরপরে যখন সার্জারিটা হলো লাস্টে,
তারপরে তো আবার আমরা তো এটা করি যে তোমাকে আয়না দিয়ে দেখো, আবার হেয়ারলাইন দেখো, ডেন্সিটি দেখো, কিভাবে কি হয়েছে না হয়েছে। কোনো কোথাও যদি অপারেশন অত মানে ঠিক মতো না লাগে বা কি চেঞ্জ করতে হবে না করতে হবে, তখনও টাইম থাকে। এই সমস্ত তোমাকে আয়না দিয়ে দেখিয়ে তোমার সমস্ত কিছু তুমি স্যাটিসফাইড ছিল। তারপরে তোমার ড্রেসিং ট্রেসিং তামঝাম তারপরে করা হয়েছিল। সুতরাং অপারেশনের প্রথমে মার্কিং করে দেখানো হয়েছিল, তো অপারেশনের শেষেও তোমাকে কিন্তু সার্জারি কেমন হলো দেখা হয়েছিল। ড্রেসিং কিন্তু তোমার কনসেন্ট না নিয়ে, তোমাকে না দেখিয়ে ড্রেসিং করা হয় না, তাই তো? তুমি সমস্ত কিছু দেখে নিয়েছিলে যে হ্যাঁ ঠিক আছে। এরপরে তোমার সার্জারি হয়ে গেল, তোমাকে ওই দিনে সমস্ত কিছু পেপার বুঝিয়ে দেওয়া হলো, কি ওষুধ খাবে না খাবে, কিভাবে মাথায় স্প্রে করবে না, কিভাবে তুমি শুবে, ঠিক আছে, কিভাবে পরের দিন সকালে উঠে তুমি কিভাবে আবার নতুন করে ড্রেসিং করবে, বাথকে কোথায় কি করতে হবে না করতে হবে, এই সমস্ত ডিটেলগুলো তোমাকে ছেড়ে দেওয়া হলো। এরপরে তোমার যে হচ্ছে যে আমাদের স্টাফদের এখান থেকে যেভাবে তোমার সঙ্গে কমিউনিকেশন বা পোস্ট অফ হেল্প যেটা আমরা বলি, পোস্ট অফ কেয়ার, তো যখনই চেয়েছো টেলিফোনে কন্ট্যাক্ট করেছো বা আমাদের এখান থেকে হেল্প সবসময় পেয়েছো, কোনো অসুবিধা হয়নি আছে সবসময়, ঠিক আছে। এরপরে শুরু হলো তোমার হেড ওয়াশ। তবে হেড ওয়াশ থেকে শুরু হওয়ার দিন থেকে তোমাকে আসতে বলা হয়, যারা কাছের থাকে তাদের এসে আমরা হেড ওয়াশ করে দিয়েছি। এই সমস্ত কিছু প্রসেস তোমার ঠিকঠাক লেগেছিল, হেড ওয়াশ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে সমস্ত, মানে আমরা একটা কনস্ট্যান্ট তোমার সবাইকে একটা নিজেদের মানে কন্ট্যাক্টে রাখি, একটা ফলো আপ করতে পারি যাতে তাতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, ঠিক আছে। এই হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারিটা এমনই একটা যেটা আমরা অপারেশন করে পেশেন্টকে ছেড়ে দিই না করে, এটা কিন্তু অন্য অপারেশনের মধ্যে অন্যরকম, রেগুলার ফলো আপ করতে হয়, ঠিক আছে। এই ফলো আপ যেমন ধরো ড্রেসিং খোলা, তারপর হচ্ছে যে মানে তোমার শ্যাম্পু করা, তারপরে তাকে পিআরপির জন্য ডাকা, ঠিক আছে। তো 1 মাসের মাথায় আমরা পিআরপি শুরু করি, ঠিক আছে। তো পিআরপি থেকে আজ পর্যন্ত তোমার মোটামুটি 6টা পিআরপি তোমার হয়ে গেছে, ঠিক আছে। তো পিআরপি ঠিক টাইমে হয়েছে, ভালোভাবে হয়েছে, তোমার কোনো অসুবিধা হয়েছে না? তো তখন পর্যন্ত সমস্ত কিছু ঠিকঠাক হয়েছে, মেডিসিন ফেডিসিন সমস্ত ঠিক টাইমে নিয়েছে। এখন মোটামুটি সেই প্রসেসই চলছে, তোমার সমস্ত হয়ে গেল। এবারে বলো যে রেজাল্ট তোমার যে ভেবেছিল শুরুতে, তুমি তো নিজের চেয়ারে দেখেছিলে আয়নাতে, আর আজও দেখছো, এই দুটোর মধ্যে তফাৎটা কি তুমি বুঝতে পারছো? আর তুমি কতটা স্যাটিসফাইড সেটা তোমাদের যদি আমাদের বলো, তাতে আমাদের একটু সুবিধা হবে। স্যার বহু জায়গায় ঘুরেছি মাথার চুলের জন্য, অনেক ডাক্তার দেখিয়েছি, ওষুধও খেয়েছি, মোটামুটি ওদের পেছনে আমি 25-30 হাজার টাকা খরচা করে দিয়েছি মাথার চুলের পেছনে। অনেক ডাক্তার, আমাদের ওখানে আমার ডাক্তার ছিল একটা, ও বললো কি না হবে না, আচ্ছা ছেড়ে দাও, কনফিডেন্স লেভেল আমার লো হয়ে গেছিলো। এই জিনিসগুলোই তো মানে যখন আপনার সাথে আমার পরিচয় হলো, দেখা হলো, তারপরে মানে ভিতরে একটা আশা জাগলো কি না স্যারের সাথে গিয়ে একবার দেখা করে কি। এই জন্যই হচ্ছে যে তোমাকে আগে কিন্তু সার্জনের কাছে, যে সার্জনকে জেনে তার সম্বন্ধে জেনে তারপরে সার্জনের কাছে গেলে নিজের সমস্ত মনের যত সমস্ত কোয়ারি আছে এই জেনে নিয়ে ক্লিয়ার হয়ে তারপরেই সার্জারি করতে যাবে। সার্জন যখন তোমাকে বলছে যে ইউ আর ফিট ফর সার্জারি এবং রেজাল্ট খুব ভালো হবে, আমি দায়িত্ব নিচ্ছি, তখন জেনে যাবে যে না আমার রেজাল্ট হবে, কেননা দায়িত্বটা উনি নিয়েছেন, উনি কিন্তু আমাকে বলছেন সমস্ত কিছু ভেবেছেন। উনি কিন্তু এমনি বলছেন না, তোমাকে না দেখে না পরীক্ষা করে না কিছু করে, জেনে শুনি একটা মানে অভিজ্ঞ সার্জন যখন হয় তিনি বলেন, তখন তোমাকে একটা কনফিডেন্স আসতে হবে। তারপরে তো মানুষের একটা বিশ্বাস আছে, বিশ্বাস তো করতেই হবে। ডাক্তারকে বিশ্বাস না করলে তো তার তুমি ট্রিটমেন্ট নিতেই পারবে না, হ্যাঁ। সেক্ষেত্রে একটা সবারই ক্ষেত্রেই সমান, ঠিক আছে। তা আজকের এপিসোডে এই থাক, আজকে আমাদের নতুন হেয়ার ট্রান্সপ্লান্ট সিরিজ আড্ডাতে। পরের এপিসোডে আবার সবাইকে নিয়ে আর একটা নতুন এপিসোডে হাজির হব। আর এর সঙ্গে আপনাদের সবাইকে নতুন বছরের দ্বিতীয় শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আবার পরে দেখা হবে। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিবডি। আড্ডা তো বেশ ভালোই ছিল স্যারের সাথে, খুব নার্ভাস ছিলাম আমি, কিন্তু নার্ভাসটা কেটে গেছে। যারা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবে, যারা আমার মতন লুক, আগেকার মতো লুক ফিরে পেতে চাই, তারা আসুন এখানে ক্লিনিকে এসে ভিজিট করুন, স্যারদের সাথে কথা বলুন, খুব ভালো, খুব বেস্ট। আমি নিজে স্যাটিসফাই, আশা করি আপনারাও ভালো রেজাল্ট পাবেন। থ্যাংক ইউ।